আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুকের পে আউট সেট আপ করতে হয়। এই পে আউট সেট আপ করা অনেক ইজি একটা ব্যাপার। আমি আজকে অনেক সহজেই বোঝানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব কিভাবে ফেসবুকের পে আউট সেট আপ করতে হয়। ফেসবুকের পে আউট সেট আপ করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন পড়ে ডকুমেন্টের। একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, দ্বিতীয়টা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং 3 নম্বর হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংকের ইনফরমেশন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডিং নাম্বার। তো আপনি এই 3টে কাগজ হাতে নেবেন, নেওয়ার পরে ফেসবুকের পে আউট সেট আপ করা শুরু করবেন। সো এই 3টে জিনিস মানে 3টে ডকুমেন্ট অবশ্যই হাতে নিয়ে আপনি পে আউট সেট আপ করা শুরু করবেন। আমি যে প্রসেসগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আপনি ফোন থেকে হন অথবা কম্পিউটার থেকে হন, যে কোনোভাবেই আপনি করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনার ফোন হলে ফোন থেকেও একই প্রসেসে অনুসরণ করবেন। প্রথমেই আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে গিয়ে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন, ঠিক আছে, নিচের দিকে গেলে আপনি পে আউটস নামে এই অপশনটি পাবেন। এই অপশনটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেজে আপনি দেখতে পারবেন যে এখানে ফিনিশ টু কিপ আর্নিং উইথ ফেসবুক স্টার্স এইরকম একটা অপশন বা পে আউট সেট আপ করার জন্য একটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে এসেছে। এটা থাকলে কিন্তু আপনি পে আউট সেট আপ দিতে পারবেন। তো এখানে ফিনিশ সেট আপ লেখা রয়েছে, ঠিক আছে, ফিনিশ সেট আপ এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ বা একটা সেট আপ বা পে আউট অ্যাকাউন্ট এরকম একটি অপশন আসবে। এটাতেই আপনি মূলত এনআইডি কার্ড অনুযায়ী কাজ করতে হবে। এটাতে আপনার ফেসবুকের নাম যেটাই হোক, আপনি এখানে কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে নামটা রয়েছে, এই নামটা তার নাম, কিন্তু তার এনআইডি কার্ডে অন্য নাম আছে। সেক্ষেত্রে আমাকে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুযায়ী চেঞ্জ করে দিতে হবে। তো আমি সেটা করে দিচ্ছি। এটা কিন্তু তার মূল নাম এনআইডি কার্ড অনুযায়ী এবং তার এটা ডেট অফ বার্থ। তো সেটা আমি একটু দেখে নিই ভালো করে। ওকে, ঠিক আছে। সো এটা এতটুকু দেওয়ার পর, অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দেওয়ার পর কান্ট্রির জায়গায় বাংলাদেশে সিলেক্ট করে দেবেন এবং আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন সেটা দেবেন। তো যেহেতু এটা বাংলাদেশ দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বিজনেস টাইপ যাবে, অর্থাৎ কান্ট্রি বাংলাদেশ থাকবে, নিচে কিন্তু বিজনেস টাইপটা যাবে, আপনি কী টাইপের বিজনেস করেন। এখানে আপনি অবশ্যই অন্য কিছু না দেখে আপনি প্রথমে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল স্ল্যাশ সোল প্রোপাইটর, ঠিক আছে, এইটা ক্লিক করে দেবেন। ওকে, এটা ক্লিক করার পর অবশ্যই ইন্ডিভিজুয়াল এটাই দেবেন, অন্যটা দেওয়ার দরকার নেই। তো দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করবেন। তো তারপর আপনি দেখতে পারবেন যে এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম উঠে আছে এবং এখানে ডেট অফ বার্থও রয়েছে। এগুলো থাকবে এরকমই। আপনি এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে হোম অ্যাড্রেস এবং সিটি, স্টেট এগুলো ঠিক করে দিতে হবে। তো হোম অ্যাড্রেসের জায়গায় আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন একটা, আপনার হোম অ্যাড্রেসটা এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা রয়েছে ঠিক সেটাই দেবেন। সিটির জায়গায় আপনি একটা সিটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার যেটা সিটি সেটা এখানে দিয়ে দেবেন। স্টেট আপনি কোন ডিভিশনে সেটা দিয়ে দেবেন। আমি এখানে যার এটা তার হচ্ছে রংপুর ডিভিশন, রংপুর দিয়ে দিলাম, তার সিটি হচ্ছে গাইবান্ধা, তো দিয়ে দিলাম। এখানে পোস্টাল কোড, তার পোস্টাল কোডটা দিয়ে দেবেন। তো আপনার পোস্টাল কোডটা এখানে দেবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার এন্টার করবেন। এখানে আপনার ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার সচল একটা ফোন নাম্বার এবং ইমেল এখানে দিয়ে দেবেন। তো ফোন নাম্বার জায়গায় একটা ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন। তো ফোন নাম্বার আমি দিয়ে দিলাম।
তারপর এখানে ইমেইলের জায়গায় একটা ইমেল দিয়ে দেবেন। ওকে, তারপর নিচে রয়েছে আপনার এটাই টিন সার্টিফিকেটের নাম্বার। আপনার টিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে যেটা রয়েছে ভ্যাট, এটা দেওয়ার প্রয়োজন নেই। নিচে টিকমার্ক রয়েছে, টিকমার্কটা টিক করে দেবেন। দেওয়া শেষে আপনি আবার একটু সুন্দর করে চেক করে নিয়ে নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করে নিয়ে এখন আপনার সেট আপ পেমেন্ট পে আউট অ্যাকাউন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সেট করতে হবে। এতক্ষণ আমরা দুটো স্টেপ পার করেছি, অর্থাৎ এনআইডি কার্ড এবং টিন সার্টিফিকেটের কাজ শেষ করেছি। এখন 3 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ। এখানে আপনার পেপ্যাল থাকলে পেপ্যাল দিতে পারেন, আর ম্যানুয়ালি করতে চাইলে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে টিক দেওয়ার পর নিচে আপনার ব্যাংকের ডিটেলস যাবে। ওকে, উপরে কিন্তু লিগ্যাল ফুল নাম থাকবে। তারপর এখানে সুইফট কোড যাবে। আপনার ব্যাংক আপনি যে ব্যাংকে দিবেন সেটা সুইফট কোড কীভাবে খুঁজে বের করবেন, গুগলে গিয়ে যদি জানা না থাকে সেখান থেকে গুগলে গিয়ে ব্যাংকের নাম লিখলেই সুইফট কোড দেখতে পারবেন। আর যদি স্টেটমেন্ট থাকে তাহলে সেখানে থাকতে পারে। তো এখন আমি সুইফট কোডটা দেব। সুইফট কোড কীভাবে খুঁজতে হবে, আপনি গুগলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন, আমি যে ব্যাংকেরটা দেবো সেটা অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক সুইফট কোড, অগ্রণী ব্যাংকের সুইফট কোড। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক সুইফট কোড, আমি কিন্তু অগ্রণী ব্যাংকের সুইফট কোডটা পেয়ে গেছি। এইভাবে শুধুমাত্র আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের সুইফট কোড লিখে গুগলে সার্চ দিলেই সুইফট কোড দেখা যাবে। তো এখানে সেই সুইফট কোডটা দিয়ে দেবেন। এবার এখানে আমি দেবো অ্যাকাউন্ট নাম্বারটা দাও। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট স্টেটমেন্ট অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেলে কাজ শেষ। কিন্তু সুইফট কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, নাম সব কিছু ঠিকঠাক যদি থাকে সব কিছু শো আপ করবে। সব কিছু ঠিক হওয়ার পর লিঙ্ক পে আউট মেথড এটাতে ক্লিক করবেন। আবারও ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড এবং লিগেল নাম, ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক দেখে তারপরে আপনি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এবং এখন আরেকটা স্টেপ, এটা অ্যাড ট্যাক্স ইনফো। এটাই লাস্ট স্টেপ। এখানে আপনাকে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। তার জন্য আপনাকে অ্যাড ট্যাক্স ইনফো ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনাকে কন্টিনিউ অ্যাজ এমডি শাইন এটাতে ক্লিক করবেন। তো তারপর এখানে ক্লিক করার পর আপনাকে একটা পেজে নিয়ে যাবে, ট্যাক্স প্রোফাইল পেজে। তো এখানে আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমটা যেটা সেটা হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল, যেহেতু আগে সিলেক্ট করেছেন ইন্ডিভিজুয়ালে থাকবে। এখানে আপনাকে গ্রিন কার্ড বা হোল্ডার থাকে, এখানে আপনি নো করে দেবেন। বেশি কিছু করার দরকার নেই, বোঝারও দরকার নেই। আপনি ইউএসএ সিটিজেন কিনা, পার্মানেন্ট রেসিডেন্ট আছে কিনা সেটা জানতে চাইছে, নো করে দেবেন। তারপর নিচে যেটা রয়েছে এটাতেও নো করে দেবেন। ওকে, এই দুটাতেই নো থাকবে। তারপর নেক্সট। এখন এখান থেকে আপনার ফুল নাম নিচে লেখাই থাকবে, ফুল নাম থাকবে। তারপর এখানে আপনার কান্ট্রি অ্যান্ড সিটিজেনশিপ, আপনি বাংলাদেশি, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ। তারপর এখানে আপনি আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা টিক চিহ্ন দেওয়াই থাকবে। তারপর আপনি আর কিছু করবেন না, টিক চিহ্ন দেওয়াই থাকবে, বাকি কিছু কোনো কাজ নেই, নেক্সট করে নেবেন। এবার এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেসও আছে,
সিটিও আছে, স্টেটও সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন, সব উঠে থাকবে, আপনি নেক্সট করে দেবেন। তারপর এখানে আপনার সেম অ্যাজ পারমানেন্ট ইয়েস ঠিক চিহ্ন থাকবে, নেক্সট করে নেবেন। এবার এখানে এখানে আপনি 0 সিলেক্ট করে দেবেন এই প্রথমটায়, ঠিক আছে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আরেকটা পেজ আসবে, তো কন্টাক্ট টু কন্টিনিউ। তো এখানে যেটা টিক দেওয়া আছে টিক দেওয়াই থাকবে, কিছু করার নেই। এখানে আপনার সিগনেচার লাগবে, ঠিক আছে। এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পর এখানে সিগনেচার দিয়ে দেবেন। ওকে, সিগনেচার যেটাই নাম যেটা সেটাই সিগনেচার, ফুল নাম দিয়ে দেবেন আপনার, দেওয়ার পর নেক্সট। ওকে, তারপর আপনার এইরকম একটি রিসিপ্ট আসবে, ভালো করে দেখে নেবেন এই রিসিপ্টটা। অর্থাৎ এটা আপনার হচ্ছে ফর্ম, আপনি এই ফর্মটা পূরণ করছেন এবং এই ফর্মটা পূরণ করে আপনি এখন সাবমিট করবেন, ঠিক আছে। এই যে সাবমিট ফর্ম, নিচে লেখা হচ্ছে সাবমিট ফর্ম, ঠিক আছে। ওকে, সাবমিট করে দেবেন। সাবমিট করা শেষ হয়ে গেলেই আপনার দেখতে পাচ্ছেন এইরকম একটি অপশন আসবে, তো আপনি এটাকে পিডিএফ করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন এই ডকুমেন্টটা। ওকে, আমি ডাউনলোড করে রেখে দিলাম। তারপর আপনি ডান করে দেবেন, এটা ডাউনলোড করে রেখে দেবেন। তো সব কিছু ঠিক আছে, তো ডান। ডান হয়ে গেলেই আপনার হচ্ছে পে আউট অর্থাৎ কমপ্লিট। তো ব্যাস, সেটা পে আউট অ্যাকাউন্ট এই যে সেট আপ হয়ে গেছে। তো তারপর ডান। ওকে, তারপর একটু রিফ্রেশ দিয়ে দেখবেন, আপনার পে আউট মেথডটি নেই আর, ঠিক আছে, এটা চলে গেছে, ঠিক আছে। ও দেখতে পাচ্ছেন এটা নেই আপনার। এই যে নিচে আসবেন, এই যে ট্রানজ্যাকশন রয়েছে এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে পে আউট, এই যে সেটিংস, এই সেটিংস আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার পে আউট মেথডগুলো আপনি কীভাবে সিলেক্ট করছেন। এই যে অগ্রণী ব্যাংক, ঠিক আছে, আপনার ট্যাক্স ডিক্লারেশন ওকে, ভেরিফাইড, সব ঠিকঠাক রয়েছে, একটা আর্নিং সোর্স আছে। তো ওকে, এইভাবেই ওকে পুরোপুরি এখন পে আউট মেথড অর্থাৎ পে আউট সিলেক্ট। তো এখন ফেসবুকে আমি পে আউট সিস্টেমটা অন করে ফেলেছি, পে আউট সেট আপ দেওয়া শেষ। এখন আপনার টাকা অগ্রণী ব্যাংকে চলে যাবে। সো এই ছিল পে আউট করার পুরো প্রসেস, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে অবশ্যই, একটু হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আচারা কথা বলে ভিডিও বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও হেল্পফুল টিপস নিয়ে। ততক্ষণের জন্য টোটাল আইটি স্কুলের পাশে থাকবেন।